শিক্ষার্থী বন্ধুরা, HTML এর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে জানব। আমরা ওয়েব পেজে যখন কোনো তথ্য লিস্ট আকারে প্রদর্শন করাতে চাই তখন আমাদের HTML লিস্ট ট্যাগের সাহায্য নিতে হয়। HTML এর মূলত দুই ধরনের লিস্ট থাকে, একটা হলো অর্ডার লিস্ট এবং অন্যটি হলো আনঅর্ডার লিস্ট। যে লিস্টগুলো আমরা অ্যালফাবেট, নাম্বার এবং রোমান নাম্বার দিয়ে করে থাকি সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। আর যেগুলো যে লিস্টগুলো বিভিন্ন চিহ্নের মাধ্যমে করা হয় সেগুলো বলা হয় আনঅর্ডার লিস্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো অর্ডার লিস্ট এবং এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে এক্সাম্পল আমরা দেখছি 1 2 3। এটা যেহেতু নাম্বার দিয়ে করা হয়েছে সেহেতু এটা একটা অর্ডার লিস্ট, আর এটা যেহেতু চিহ্ন দিয়ে করা হয়েছে এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। আমরা যখন এটা কোড দেখব, আমরা এই অংশটাকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য মূলত HTML কোড লিখতে যাচ্ছি। আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেললাম .html HTML এবং এরপর বোর্ড। আমরা জানি বোর্ডের মধ্যে আমরা যে ট্যাগগুলো লিখি সেগুলো আমরা আউটপুট হিসেবে পাই। তো লিস্ট নিয়ে কাজ করতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে সেটা কোন ধরনের লিস্ট, অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। এটা যেহেতু একটা অর্ডার লিস্ট সেক্ষেত্রে আমাদেরকে ওয়েল ট্যাগ নিতে হবে। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট এবং ওয়েলের পাশে আমাদেরকে এখন অ্যাট্রিবিউট ব্যবহার দিতে হবে। অ্যাট্রিবিউটের মান এখানের মধ্যে যেহেতু অর্ডার লিস্ট 3 ধরনের আছে, তো আমাকে বলতে হবে আমি কোন ধরনের অর্ডার লিস্ট নিতে চাচ্ছি। আমরা যেহেতু নাম্বার টাইপের অর্ডার লিস্ট নিতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে টাইপ দিয়ে লিখতে হবে 1, অর্থাৎ আমি বলে দিলাম আমরা 1 টাইপের অর্থাৎ নাম্বার টাইপের অর্ডার লিস্ট নিব। এরপর আমাদেরকে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটাকে বলা হয় স্টার্ট, অর্থাৎ লিস্টের নাম্বারিংটা কোন থেকে শুরু হচ্ছে। এখানে যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু করলে স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার না করলেও চলে। এটা বাই ডিফল্ট 1 থেকে শুরু হয়, কিন্তু এখানে যদি কোনো ধরনের 2 থেকে শুরু হয় লিস্টটা, তো সেক্ষেত্রে স্টার্টের মধ্যে 2 এবং 3 থেকে শুরু হলে স্টার্টের মধ্যে 3 এভাবে আমাদের প্রভাব দিতে হবে। তো আমরা এখানের মধ্যে স্টার্টের মধ্যে দিলাম 1 এবং এটা শেষ করলাম। তো আমরা প্রথমে বলে দিলাম এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট এবং কোন টাইপের অর্ডার লিস্ট আমরা বলে দিলাম, যেগুলো এখানে আমাদের 3 ধরনের অর্ডার লিস্ট আছে। এখন এরপর লিস্টটা কত থেকে শুরু হবে এক্ষেত্রে বলে দিলাম। তো এখানে 1 2 না থেকে যদি AB থাকে, বড় হাতের AB থাকে, তখন আমরা টাইপের মধ্যে এখানে বড় হাতের AB দেব। যদি ছোট হাতের AB থাকে ছোট হাতের AB দেব, যদি রোমান থাকে রোমান দেব। এবং এখানে স্টার্টের ক্ষেত্রে ধরুন A থেকে শুরু না হয়, যদি B থেকে শুরু হয়, তো এখানে আমরা প্রথমে টাইপের মধ্যে দিব A, অর্থাৎ হচ্ছে ABC টাইপের। এবং স্টার্টের মধ্যে আমাকে বলতে হবে এটা কত থেকে শুরু হচ্ছে। যদি B থেকে শুরু হয় আমরা কিন্তু স্টার্টে B দেবো না, আমরা সবসময় স্টার্টের মধ্যে 2 দেবো, কারণ এখানে A=1 B=2 এইভাবে সিরিয়াল করে দেবো। তো এক্ষেত্রে আমাকে এখানে 2 দিতে হবে। যাই হোক, আমরা এটাই ফলো করি। তো আমাদের এখানে যেহেতু নাম্বার ট্যাব, এই জন্য আমরা ট্যাবের মধ্যে দিলাম 1 এবং এটা যেহেতু 1 থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা স্টার্টের মধ্যে দিব 1। এরপর এখানে যে আমাদের লিস্টগুলো দেওয়া আছে একটা, এগুলো আরেকটা ট্যাগ দিয়ে আমাদের লিখতে হবে, সেটাকে বলা হয় অ্যালাইন ট্যাগ। অ্যালাইন দিলাম আমরা। অ্যালাইন দেওয়ার পর প্রত্যেকটার জন্য এক্সট্রা অ্যালাইন দিতে হবে। আমরা এটা মানগুলো লিখব, গ্রুপ লেখার পর অ্যালাইন মান হচ্ছে লিস্ট বিশেষ করতে হবে। এবার পরের অ্যালাইনের জন্য পরের লিস্টের জন্য আরেকটা অ্যালাইন পেন অ্যালাইন শেষ করলাম। পরের লিস্টের জন্য আরেকটা অ্যালাইন পেন্সিল অ্যালাইন শেষ করলাম। এভাবে প্রত্যেকটা লিস্টের জন্য একটা অ্যালাইন দিয়ে লিখতে হবে এবং অ্যালাইন শেষ করতে হবে। এখানে যেহেতু লিস্টের আর কিছু আমাদের বাকি নেই সেহেতু আমাদের এই যে অর্ডার লিস্টটা এটা এখানে শেষ করতে হবে। আমাদের এখানে আর কিছু যেহেতু বাকি নেই, আমরা এটা আলাদা করছি, যন্ত্রটা করছি, তো যেটা কিছু বাকি নেই এবং সবার শেষে আমাদেরকে বডি শেষ করতে হবে এবং HTML শেষ করতে হবে। HTML এর স্পেস কখনো কাম হয় না, জন্য আমরা চাইলে নিচে বা পাশাপাশি লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই। এটা ছিল হচ্ছে অর্ডার লিস্ট। এবার আমরা সেই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, এটা আমরা আনঅর্ডার লিস্ট কেন বলছিলাম, কারণ এটা নাম্বার দিয়ে বা ঘর দিয়ে বা রোমান সংখ্যা দিয়ে শুরু হয়নি, যেহেতু এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য এখানে ওয়েলের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে UL, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্টের মধ্যে স্টার্ট অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় না, শুধু টাইপ অ্যাট্রিবিউট থেকে। এখন এখানের মধ্যে UL এর মধ্যে UL এর টাইপের মধ্যে আমাকে বলতে হবে আমরা কোন টাইপ UL নিচ্ছি। আমাদের মূলত 3 ধরনের UL হয়, অর্থাৎ আনঅর্ডার লিস্টের একটা হচ্ছে ডিস্ক টাইপের, যেটা আমরা বুলেট চিহ্ন বলে থাকি। এরপর হচ্ছে সার্কেল এবং এরপর হচ্ছে স্কোয়ার। তো যেহেতু আমরা এখানে বুলেট টাইপের নিচ্ছি, যেটাকে আমরা ডিস্ক বলি, তো আমাদেরকে সেক্ষেত্রে ট্যাবের মধ্যে লিখতে হবে ডিস্ক, অর্থাৎ এগুলোকে বলা হয় হচ্ছে ডিস্ক, এটাকে বলা হয় সার্কেল এবং এটাকে বলা হয় হচ্ছে
যেটাই দেওয়া থাকে আমরা টাইপের মধ্যে সেটাই লিখবো। আমরা লিখলাম ডিস্ক এবং ইউআরএল যে ব্যাকেট শেষ করলাম। এবার এলআই দিয়ে জাস্ট সবগুলো একটা একটা লিখে দেবো। এটা সেম পদ্ধতি। মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের মূল পার্থক্যটা হবে মূলত এই জায়গায়। আমাকে এই জায়গায় ডিক্লেয়ার করতে হবে এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, এবং অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক সেটা কোন টাইপের লিস্ট হবে, কারণ এখানে মাল্টিপল টাইপস আছে সেটা বলে দেবো। এবং এখানে যে লিস্টগুলো থাকবে সেগুলো এলআই দিয়ে আমরা সবার যখন লিস্ট করা শেষ হয়ে যাবে, অর্ডার লিস্ট করে ওয়ার্ডে শেষ করতে হবে, আনঅর্ডার লিস্ট করে এই ওয়ার্ডে শেষ করতে হবে, এবং সবশেষে বডি এবং স্ট্রিং শেষ করতে হবে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমরা ট্যাবল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাই।